আমরা এখন আছে আরেকটা প্রবলেম সলভ করব ভেক্টর ক্যালকুলাসের উপর। এখানে আমাদের একটা ফাংশন ভেক্টর পয়েন্ট ফাংশন দেওয়া আছে, সেখানে হচ্ছে আই জে কে ক্যাপ আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। এবং আমাদের এই ফাংশনটা বলছে ই রোটেশনাল। ই রোটেশনাল হওয়ার কন্ডিশন কি? ই রোটেশনাল হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে এই যে ফাংশনটা আছে এফ ফাংশন, এটা যদি আমরা কার্ল নেই, এটার কার্লের মান হবে কত? 0। এটার কার্লের মান হবে 0। এটা আমাদের প্রুফ করতে হবে যেটা কার্লের মান 0। আর বলছে এটা সলিনয়েডাল না। সলিনয়েডাল হলে কন্ডিশন কি হতো? এটা ডট প্রোডাক্ট হতে হচ্ছে, মানে এটা যদি ডাইভারজেন্স নিতাম তাহলে হতো হচ্ছে 0। কিন্তু যেহেতু বলছে সলিনয়েডাল না, তার মানে এটা ডাইভারজেন্সের মান হবে নন জিরো। ঠিক আছে। আর লাস্টে আমাদের হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন বের করতে হবে, যেটা আগে আমরা এই দুইটা করে নিই, তারপরে সেটা আমরা করব। সেটা খুব একটা জটিল কাজ না, সহজ একটা কাজ। তো আমরা এই কন্ডিশনটা আমরা হচ্ছে এই পাশে লিখে রাখি, তাহলে আশা করি আমাদের মনে থাকবে যে আমরা কি করতে চাচ্ছি। ঠিক আছে, ট্র্যাক রাখতে পারবো। এটা হচ্ছে কিসের কন্ডিশন? এটা হচ্ছে ই রোটেশনাল হওয়ার কন্ডিশন। আর নিচেরটা হচ্ছে সলিনয়েডাল না, নট সলিনয়েডাল। সলিনয়েডাল হওয়ার কন্ডিশন হচ্ছে কি? এই ডট প্রোডাক্ট হচ্ছে 0 হবে, বাট সলিনয়েডাল যেহেতু না বলছে এখানে, তার মানে ডট প্রোডাক্ট হচ্ছে এখানে নন জিরো হবে। ঠিক আছে, এটা 0 হওয়া যাবে না। তো পাশে আমরা লিখে রাখলাম, তোমরা হয়তো লিখে রাখতে পারো আমাদের পরীক্ষার খাতায়, আগে ডিক্লেয়ার করে দিতে পারো। এখন ডিক্লারেশন যেহেতু শেষ, আমাদের ম্যাথ হবে শুরু। তো শুরুতে আমরা কি করব? আমরা ধরো ডট প্রোডাক্ট করি, কারণ ডট প্রোডাক্টটা খুব সহজ। ডট প্রোডাক্ট থেকে আমরা শুরু করি। তাহলে এটাকে আমরা বলি কি? ডাইভারজেন্স, তাই না? এটাকে বলে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কিভাবে হিসাব করে? ফর্মুলাটা কি? আমরা একটু সংক্ষেপ করে লিখবো, কারণ আমরা ডাইভারজেন্সের যথেষ্ট ভিডিও অলরেডি আপলোড করে দিচ্ছি। সেই ভিডিওগুলোতে আমরা দেখছি যে ডাইভারজেন্স কিভাবে হিসাব করে। তো আমরা অত ডিটেলসে করবো না। ডাইভারজেন্স করার জন্য আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এটাকে আমরা বলি ডেল বাই ডেল এক্স। সেটা হচ্ছে এফ অফ এক্স এর উপর পার্শিয়ালি আমরা ডিফারেন্সিয়েশন করব, রাইট? এখন হচ্ছে আমরা ডেল বাই ডেল ওয়াই এফ অফ ওয়াই নিব, আর এখানে নিব হচ্ছে ডেল বাই ডেল জেড এফ অফ জেড। আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে ইন ডিটেইলস আমরা সেগুলো আলোচনা করছি। আশা করি ডাইমেনশন ওগুলো দেখলে অসুবিধা হবে কথা না। তাহলে এফ অফ এক্স বলতে আসলে এখানে বোঝাচ্ছে এই যে আই ক্যাপের সাথে যেটা আছে এটা হচ্ছে এফ অফ এক্স। হ্যাঁ, এটা হচ্ছে এফ অফ এক্স। আর যে ক্যাপের সাথে যেটা আছে এটা হচ্ছে এফ অফ ওয়াই, আর এই পার্টটা হচ্ছে এফ অফ জেড। ঠিক আছে, তো চলো আমরা এগুলো তুলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। দেখো কোনো আই জে কে কিন্তু নাই, তার মানে ডাইভারজেন্স হচ্ছে আসলে নিজে একটা স্কেলার। ডাইভারজেন্সের ভ্যালুটা, ডাইভারজেন্স একটা ভ্যালু দেয়, কোনো ডিরেকশন দেয় না। এফ অফ ওয়াই কত? এই যে উপর থেকে কপি পেস্ট, আর ডেল বাই ডেল জেড এফ অফ জেড মানে হচ্ছে 2yz মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু সাইন জেড। এখন আমরা শুরু করি ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি? এক্স হচ্ছে চলক, এক্স এর সাপেক্ষে এক্স হচ্ছে 1, 2y cos z হচ্ছে কনস্ট্যান্ট, 2y cos z হচ্ছে কনস্ট্যান্ট, আর 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটা 0। ঠিক আছে, এবার আমরা এখানে দেখবো y এর সাপেক্ষে এখানে কোনো y নাই, যেটা একটা ব্লেসিং, কারণ এটা তার মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আবার এখানে দেখো z এর সাপেক্ষে চিন্তা করলে, হ্যাঁ z আছে এখানে, z এর সাপেক্ষে z হচ্ছে 1, তাহলে হবে 2y মাইনাস এখানে z আছে, তাহলে x স্কয়ার y হচ্ছে কনস্ট্যান্ট, আগে লেখো x স্কয়ার y, আর sin z হয়ে যাবে cos z। sin z কে কিন্তু কনস্ট্যান্ট ধরা যাবে না, কারণ এটা হচ্ছে z এর ফাংশন, আর তুমি z এর রেসপেক্টেই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো। সো এখন আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেহেতু শেষ, এখন দেখো যে মানটা পাইছো 2y cos z প্লাস 2y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই cos z, এটা কোনোভাবেই কি কাটা যায়? 0 হয়? হয় না, এটা নন জিরো। কাটা গিয়ে এটা 0 হয় না, নন জিরো। তাই নন জিরো কেস আসলে আমরা বলবো যে এটা হচ্ছে সলিডাল নয়। এটা হচ্ছে আমাদের একটা পার্ট গেল। এখন আমরা বের করবো হচ্ছে ই রোটেশনাল। চলো ই রোটেশনাল জন্য আমরা হচ্ছে কার্ল বের করি।
কার্ল মানে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে আমাদের গিভেন যে ফাংশন সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট করতে হবে। কার্ল কিভাবে বের করি? আমরা হচ্ছে নির্ণায়কের সাহায্য নেই। ছোটবেলায় পড়ে এসেছি আমরা নির্ণায়ক। আমরা প্রথমে যেটা করব যে এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ মুখস্থ বসিয়ে দেবো নির্ণয় করার নিয়ম। ভেক্টরের প্রথমে কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই ডিরেকশনগুলো দিব। এখন আই ক্যাপের বরাবর নিচে হবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই এফ এর আই ক্যাপের কোএফিসিয়েন্ট, জে ক্যাপের কোএফিসিয়েন্ট, কে ক্যাপের কোএফিসিয়েন্ট। আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত বলো দেখি? এটা, তাই না? সো এফ এর আই ক্যাপের পার্টটা কোনটা? এটা 2xy cos z প্লাস 3, 2xy cos z প্লাস 3। তারপর এখানে হচ্ছে জে ক্যাপের পার্ট। জে ক্যাপটা হচ্ছে কত? এই যেটা x স্কয়ার, হ্যাঁ, cos z প্লাস z স্কয়ার। আর এটা হচ্ছে 2yz মাইনাস x স্কয়ার y sin z। মনে পড়তেছে এগুলো? ওকে, এখন আমরা নেক্সট পার্টে চলে যাই। এখন আমরা প্রথম যে সারি আছে ফার্স্ট রো বরাবর আমরা হচ্ছে বিস্তৃতি করব, এক্সপ্যান্ড করবো এটাকে। তাহলে প্রথম সারিতে প্রথম যেই ভুক্তি সেটা হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ তার মানে এই কলাম বাদ এই সারি বাদ থাকে হচ্ছে এটা। আমরা একবারে করব, এটার সাথে এটাকে গুণ করব, ঠিক আছে, কিন্তু এটাকে আগে লেখা যাবে না, এটাকে পরে লিখতে হবে এটাকে। কারণ না হলে ভেক্টর ডিফারেন্সিয়েশনের যে রুল, সেই রুলকে তুমি ব্রেক করবা। তাহলে তুমি আগে লিখবা হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, তারপরে তুমি লিখবা হচ্ছে এর সাথে এটাকে গুণ করো। তাহলে এই জিনিসটা লেখো 2yz মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু সাইন জেড, নট কস জেড, সাইন জেড। ওকে, তারপরে হচ্ছে আমরা এই দুইটা গুণ করব। তাহলে আমি কি করলাম? প্রথমে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এটার সাথে এটা গুণ করছি আর এটার সাথে এটা। তাহলে এটা হচ্ছে ডেল বাই ডেল জেড মাইনাস দিবা ডেল বাই ডেল জেড, তার সাথে গুণ হবে এটা। গুণ বলতে আসলে এখানে ঠিক গুণ না, এটা হচ্ছে কি অপারেট করব, আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। কারণ এখানে গুণ মানে কি সে ধরা পড়ে যাবে, হ্যাঁ, মাসলি পাকার মে আ গিয়া। এরপরে আমরা লিখবো হচ্ছে মাইনাস জে ক্যাপ। মনে রাখতে হবে যে এই পজিশন গুলো সব হচ্ছে প্লাস পজিশন আর এই চারটা পজিশন হচ্ছে মাইনাস পজিশন। ঠিক আছে? এই যে চাইনিজ কার্ড দিলে এই পজিশন গুলো হচ্ছে সব প্লাস, আর চাইনিজ কার্ড থেকে যেগুলো রক্ষা পেলো সেগুলো হচ্ছে মাইনাস। যাই হোক, আমরা হচ্ছে এই পজিশনটা নেগেটিভ পাচ্ছি, এটা হচ্ছে মূল কথা। তাহলে এটা কিন্তু বাদ, হ্যাঁ, এটা বাদ, এইটাও বাদ, কারণ যে ক্যাপ যেই কলামে থাকবে সেটা বাদ, যেই সাইজে থাকবে সেটা বাদ। হ্যাঁ, যারা এগুলা নির্ণয় করছে তারা এমনিতেই জানে। তারপরে আমরা কি করব? এটা আর এটা যেহেতু বাদ, তাহলে ডেল ডেল এক্স এর সাথে এটাকে আমরা গুণ করব। ডেল ডেল এক্স তার সাথে গুণ করলাম 2yz ইন্টু 2yz মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু সাইন জেড। তো এখন হচ্ছে আমরা এটার সাথে এটা গুণ করব, এটা বাদ, তাই এটার সাথে এটা গুণ করছি। এখন এর সাথে এটা ডেল বাই ডেল জেড, এটা হয়ে গেল 2xy cos z প্লাস 3 প্লাস কে ক্যাপ। এই পজিশনটা পজিটিভ পজিশন, কে ক্যাপ মানে এই কলাম এই সারি বাদ। তাহলে থাকে এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা ডেল বাই ডেল এক্স ইন্টু দিস থিং which is x square cos z plus z square। চেহারা সুরত মাশাআল্লাহ হইছে, মাইনাস এটা।
তো এখন হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখানে কত হয়, y এর রেসপেক্টে y হচ্ছে 1, হয় হচ্ছে 2z। তাহলে এই পাশে লিখি i ক্যাপ 2z। হ্যাঁ, ধৈর্য ধরে অপেক্ষা করো কাঙ্ক্ষিত সমাধান আসা পর্যন্ত। y এর সাপেক্ষে y হচ্ছে 1, এটা হবে x স্কয়ার sin z। x স্কয়ার sin z, কি চমৎকার সলিউশন আসতেছে। z এর রেসপেক্টে এটা হবে হচ্ছে x স্কয়ার cos z হচ্ছে মাইনাস sin z, তাহলে হবে মাইনাস, কি হবে মাইনাস, হ্যাঁ মাইনাস x স্কয়ার sin z, এই মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে z স্কয়ার কে পাবো হচ্ছে z এর রেসপেক্টে 2z, কিন্তু মাইনাস আছে তাই হবে মাইনাস 2z। ভালো কথা। এখন বাকি ক্যালকুলেশন করার আগেই আমরা ডিসক্লেমার দিয়ে দিই, কি চমৎকার ভাবে এটা জিরো হয়ে যাচ্ছে। চলো আমরা এবার হচ্ছে নেক্সট পার্টে যাই। জে ক্যাপ, সরি মাইনাস জে ক্যাপ, সেটা হবে এক্স এর রেসপেক্টে কত, 0, তাহলে এটা লিখবো না। আর এটা এক্স স্কয়ার হচ্ছে 2x, 2x y sin z হবে মাইনাস 2x y sin z। মাইনাস আছে একটা, আচ্ছা z এর রেসপেক্টে এটা হচ্ছে মাইনাস sin z হবে, তাই না, cos z এর, তাহলে হবে মাইনাস 2xy sin z। আর ওই মাইনাস এই মাইনাসে প্লাস, প্লাস 2xy sin z। আর 3 হচ্ছে, এটা বলার অপেক্ষাই রাখে না, শূন্য শূন্য লিখে আমরা হাত নষ্ট করব না, তাহলে আবারও এই দুটা কাটা যায়। এরপরে আমরা হচ্ছে কে ক্যাপ, তাহলে এখানে হচ্ছে x এর রেসপেক্টে x স্কয়ার হচ্ছে 2x, cos z হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে হবে 2x cos z প্লাস 0, কারণ হচ্ছে x এর রেসপেক্টে z স্কয়ার হচ্ছে 0, আমরা 0 লিখবো না। তাহলে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 2x cos z, 2x cos z, কিন্তু এখানে একটা মাইনাস আছে, মাইনাস গুণ করে দিলে এটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, আর 3 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। সো এখান থেকে এটা কেটে দিয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সবই যখন 0, আমাদের উত্তর হচ্ছে 0। তাহলে আমরা শুরু করছিলাম কোন লাইন দিয়ে, কার্ল, কার্ল পেলাম 0, আমরা দাবি করেছিলাম যে কার্ল 0 মানে হচ্ছে ইরোটেশনাল, এটাই আমাদের দেখাইতে বলছে ইরোটেশনাল। এখন আমরা হচ্ছে লাস্ট পার্টে চলে যাব, স্কেলার পয়েন্ট ফাংশন বের করব আমরা এখন। ওকে, এখন হচ্ছে আমরা লাস্ট পার্ট করব, স্কেলার পয়েন্ট ফাংশন আমরা হচ্ছে বের করব। সেটা বের করার জন্য আমাদের যে সম্পর্ক দেওয়া আছে সেই সম্পর্ক আমরা ব্যবহার করব। তো স্কেলার পয়েন্ট ফাংশন হচ্ছে ফাই, এই ফাই এর ডিফারেনশিয়াল এলিমেন্টের ডেফিনিশন হচ্ছে f of x into d of x, sorry f of x into dx, f of y into dy, f of z into dz। এই ফর্মুলা আমরা হচ্ছে ইউজ করব। So f of x is this coefficient right here, which is the coefficient of I cap. It is 2xy cos z plus 3. Okay, that is f of x. What is f of y? You can see that right here. This is f of y. And f of z is this function right here. ওকে, এখন আমাদের কাজ হচ্ছে তিনটা পার্টকে সেপারেটলি ইন্টিগ্রেট করা। তো আমরা হচ্ছে চলো ইন্টিগ্রেশন করলে লেফট সাইডে হবে 5, আর রাইট সাইডে হচ্ছে ইন্টিগ্রেশন করব আমরা 2xy cos z plus 3, এটাকে x এর রেসপেক্টে, এটাকে y এর রেসপেক্টে, আর এটাকে হচ্ছে আমরা z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। এখন আমরা এই যে স্কেলার পয়েন্ট ফাংশন কিভাবে গ্রেডিয়েন্টের কনসেপ্ট থেকে বের করে সেটা কিন্তু এই রিলেটেড ম্যাথ আমরা একটা করছি, এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইটা দেখলে আশা করি এই প্রবলেমটা সলিউশন করা ইজি হয়ে যাবে। তো চলো আমরা এটা করি।
এটা কারণে প্রথমে আছে হচ্ছে, আমরা কিন্তু এটা একসাথে করব না, ঠিক আছে? আমরা যেটা করব প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে আলাদাভাবে করব, তারপর এখানে ভ্যালু পুট করব। 2xy cos z প্লাস 3, এটাকে x এর রেসপেক্টে তুমি ইন্টিগ্রেশন করো, কি হবে বলো? x এর রেসপেক্টে হচ্ছে x হয়ে যাবে x²/2, তাহলে 2y cos z সব হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু x হয়ে যাবে x²/2। 3 হয়ে যাবে 3x, 3 হয়ে যাবে হচ্ছে 3x। কেন? কারণ x এর রেসপেক্টে তুমি একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করতেছো, তখন ওই চলক দিয়ে কনস্ট্যান্টকে গুণ হবে। এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে এখানে হবে হচ্ছে x² ইন্টু cos of z প্লাস 3x। এখন হচ্ছে আমরা এই পার্টটা, সেকেন্ড যে পার্টটা, সেটাকে ইন্টিগ্রেশন করব। সো আমাদের হবে হচ্ছে x² cos z প্লাস z² dy। তাহলে দেখো y এর রেসপেক্টে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে একটা কনস্ট্যান্ট y কে গুণ করে দিই, সরি এখানে চলক y কে গুণ করে দিই, এটার সাথেও চলক y কে গুণ করে দিই। কারণ আমরা জানি কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে, বারবার বলতেছি আমরা, যে 0 হয় না, সেটা হয় যে হচ্ছে ওই চলকটা গুণ হয়। তাহলে এটা হয়ে যাবে x² y cos z, এই যে আমি y গুণ করছি, আর এখানে হবে হচ্ছে z² y। হ্যাঁ, y কে গুণ করলে হবে z² y। তো ভালো কথা, এবার হচ্ছে আমাদের লাস্ট পার্ট, এটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। So we have 2yz minus x² y into sin z into dz, right? This is dz. So this is 2y, and z will become z²/2, because we know that integration of z with respect to z is just simply z²/2. Well, do you see any z content here? Yes, that is sin z. So this thing right here is constant, that is x² y is constant. Taking the integration of sin will give you minus cos, right? Minus cos, because differentiating cos z gives us minus sin z. This minus and minus will become plus. Okay, so we have z² y, minus times minus is plus, so we have x² y cos z. So well, we are almost done. We have this integration, which is x² y cos z. So we're going to write that right here, x² y cos z plus 3x, right? এটা আমরা লিখছি। এখন দেখো x² y cos z আবারও আছে, আমরা রিপিটেশন করব না। এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা সলিউশন যখন ফাইনালি লিখবো, ফাই এর মান যখন ফাইনালি লিখবো, তখন আমরা একই জিনিসকে দুইবার নিব না। এই জিনিস হচ্ছে দুইবার আছে, দুইবার নিলে তোমার অ্যান্সার ভুল আসবে। তারপর তুমি লেখো z² y, যেহেতু তুমি z² y নেও নাই, অবশ্যই তুমি আবারও দেখতে পাচ্ছ যে লাস্ট যে ইন্টিগ্রেশন সেখানেও আছে z² y, রিপিটেশন করা যাবে না। x² y cos z আছে, সো রিপিটেশন করা যাবে না, একবার করে লিখবা। প্লাস সি, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবং আমি একটু বোর্ডটা মুছি। এখন এই যে এলিগেন্ট সলিউশন, এত চমৎকার দেখতে একটি সমীকরণ, এটাই হচ্ছে তোমার স্কেলার পয়েন্ট ফাংশন। সবাইকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি আপনাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এই ভেক্টর ক্যালকুলাস প্লেলিস্টটা দেখেন, আপনার জিন্দেগিতে কোনো প্লেলিস্ট আর দেখা লাগবে না।